আমরা জানি যে ভ্যারিয়েবলের মান বিভিন্ন সময়ে কিন্তু চেঞ্জ হতে পারে বা ভ্যারি করতে পারে, এই জন্যই কিন্তু এর নাম হচ্ছে যে ভ্যারিয়েবল। যেমন আমরা যদি এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি মাই নাম্বার এবং এর ভেতরে আমরা রাখলাম 10। সো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 আউটপুট দেখাচ্ছে। ওকে, এবার আমি যদি চাই যে আমি মাই নাম্বারের ভিতরে আমি অন্য আরেকটা নাম্বার রাখবো, সাপোজ 20। সো এবার যদি আমি রান করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এটা কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো 10-এর জায়গায় কিন্তু এখন 20 দেখাচ্ছে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবলের মান কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু মাঝে মাঝে আমাদের প্রোগ্রামে এমন কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় যার মান কখনো চেঞ্জ হয় না বা আমরা চেঞ্জ করতে চাই না। যেমন ধরুন আমি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ফ্লোট টাইপের পাই। আমরা জানি যে পায়ের মান হচ্ছে যে 3.1416। আমরা কেন ফ্লোট টাইপ ব্যবহার করলাম? কারণ হচ্ছে যে এটা একটা দশমিক নাম্বার। সো এবার যদি আমরা পায়ের ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, দেখি আমরা পারি কিনা। যেমন 5.13 দিলাম। সো এবার যদি আমি প্রিন্ট করি, আমরা জানি যে ফ্লোটের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে %f। সো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের পরবর্তীতে যেই ভ্যালুটা অ্যাসাইন করেছিলাম সেই ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু পায়ের মান কিন্তু চেঞ্জ হওয়া উচিত না, কারণ পায়ের মান হচ্ছে ফিক্সড আমরা জানি। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফ্লোটের সামনে যদি আমরা লিখি const কনস্ট, এই কনস্ট লিখলে এই ভ্যালুটাকে আর চেঞ্জ করতে দিবেন। আমরা প্রথমে যে ভ্যালুটা অ্যাসাইন করব পায়ের মধ্যে, এখানে যে আমরা অ্যাসাইন করেছি 3.1416, এই পায়ের ভ্যালু কিন্তু এখানে আর চেঞ্জ করতে দিচ্ছে না, এখানে কিন্তু ইরর দিচ্ছে অলরেডি। তার মানে হচ্ছে যে আমরা যদি চাই যে কোনো ভ্যারিয়েবলের মান আমরা চেঞ্জ করব না বা চেঞ্জ করতে চাই না, সেক্ষেত্রে আমরা ওই ভ্যারিয়েবলের সামনে জাস্ট কনস্ট এই কথাটি বা এই ওয়ার্ডটি ইউজ করব। সো এখন যদি আমি রান করি, সো এই লাইনটা আমি কেটে দিই। এখন যদি রান করি 3.1416, আমরা যেহেতু যে পয়েন্টের পর 4 ঘর চাই, সো আমরা দিলাম 0.4, তাহলে কিন্তু আমাদের ঠিকঠাক রেজাল্ট আসবে। সো আমরা দেখতে পাচ্ছি 3.1416। কনস্ট টাইপের ভ্যারিয়েবলগুলো লেখার জন্য আমাদের একটি নেমিং কনভেনশন রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখনই কনস্ট টাইপের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তখন সেই ভ্যারিয়েবলের নাম আমরা সবসময় বড় হাতের লিখব, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডই বড় হাতের দিতে হবে। সো এটা হচ্ছে যে কনস্ট ভ্যারিয়েবলের জন্য একটি নেমিং কনভেনশন। আরও একটি এক্সাম্পল দেখতে পারি, যেমন আমরা লিখলাম ইন্ট বার্থ ইয়ার। আমরা এখানে সেপারেট করার জন্য, দুইটি ওয়ার্ড সেপারেট করার জন্য আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। সো এখানে আমরা দিলাম 1990। আমাদের বার্থ ইয়ার যেহেতু চেঞ্জ হওয়া উচিত না, সেহেতু আমরা এর সামনে ব্যবহার করব কি কনস্ট, তাই তো? সো এবার যদি আমি প্রিন্ট করি, সো আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রিন্ট করছে, রাইট? এখন যদি আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করি, যে আমাদের বার্থ ইয়ার দিলাম যে 1990 না দিয়ে দিলাম 1995, এটা কি সম্ভব? না, এটা সম্ভব না, কারণ আমরা জানি যে কনস্ট টাইপের ভেরিয়েবলের মান আমরা চেঞ্জ করতে পারি না। সো আশা করি বুঝতে পেরেছেন যে কেন কনস্ট এই কিওয়ার্ডটি আমরা ব্যবহার করি। আমরা যদি চাই যে কোনো ভেরিয়েবলের মান আমরা চেঞ্জ করতে দিব না, তাহলে আমরা অবশ্যই সেই ভেরিয়েবলের ডেটা টাইপের সামনে আমরা কনস্ট এই কিওয়ার্ডটি ব্যবহার করব।